আজকে আমি তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু করব। তা শুরুতেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি না, যে সমীকরণে যে সমস্ত ইকুয়েশনের ডেরিভেটিভ আছে, অর্থাৎ কিছু টার্ম ডেরিভেটিভ যুক্ত টার্ম থাকবে, এই রকম ইকুয়েশনকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলব। ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই প্রকারের হয়, একটা লিনিয়ার আর একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তা ফার্স্ট আমাদের জানা দরকার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন। Definition: a differential equation is called a linear differential equation if it can be expressed in the form p0 dny by dxn plus p1 dn minus 1 by dxn minus 1 plus p2 dn minus 2 by xn minus 2 plus pn minus 1 dy by dx plus pny equal to q, where p0 p1 p2 pn minus 1 comma pn are either constants or functions of independent variable x. Thus, if a differential equation, when expressed in the form of a polynomial, involves the derivatives and dependent variable in the first power, and there are no product of these, and also the coefficient of various terms are either constants or functions of independent variable, then it is said to be a linear differential equation. Otherwise, it is a non-linear differential equation. From the above definition, it follows that a differential equation will be non-linear if its degree is more than 1. এক নম্বর হচ্ছে its degree is more than 1, অর্থাৎ একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব তার কয়েকটা পয়েন্ট এখানে লিখে দেওয়া হলো, পরে আমরা এর এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ইটস ডিগ্রি, এক নম্বর কি আছে, ইটস ডিগ্রি ইজ মোর দ্যান 1। দুই নম্বর, এনি অফ ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট হ্যাজ exponent more than 1. Exponent of the dependent variable is more than 1. Products containing depending variable and its differential coefficients are present. এখন
আমি সাম এক্সাম্পলস দেওয়ার চেষ্টা করছি। নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, হাউ টু আইডেন্টিফাই ফ্রম এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ ইট লিনিয়ার না নন লিনিয়ার সেটা বোঝার যেমন কয়েকটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের উদাহরণ আমি তোমাদের দিচ্ছি। এক নাম্বার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2 dy by dx whole square plus 5y equal to x. It is a differential equation because d square y by dx square dy by dx এই ডেরিভেটিভ যুক্ত টার্ম এই ইকুয়েশনের ইনভলভস আছে। এবার এটা নন লিনিয়ার, এটা একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে আমরা দেখছি যে সেকেন্ড টার্মে dy বাই dx এই ফার্স্ট ডেরিভেটিভটার ডিগ্রিটা 2 আছে। সো ইট ইজ অ্যান নন লিনিয়ার since the differential coefficient dy by dx has exponent 2. Second example, dqy by dx cube whole square minus 3 d square y by dx square তার স্কোয়ার minus 3y equal to 0. It is non-linear since the degree of the differential equation is 3, which is more than or. তাহলে এটা একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের উদাহরণ। থার্ড নাম্বার একটা এক্সাম্পল দিচ্ছি আমি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট কভার মাইনাস 2xy dy by dx equal to 0. It is also a non-linear since the exponent of the dependent variable y is 2 and it involves the product of y and dy by dx. তাহলে এই থার্ড নাম্বার এক্সাম্পলে আমরা কি দেখছি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এর পাওয়ার 2, আবার এইখানে একটা টার্ম আছে 2xy dy by dx, এখানে দেখো y আর dy by dx মাল্টিপল আকারে আছে, এই জন্য এইভাবেও আমরা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আইডেন্টিফাই করব। ফোর্থ নাম্বার এক্সাম্পল, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস y d square y by dx square plus 3x dx by dy plus 5y equal to cos y. It is non-linear since it contains a term which is the product of y and d square y by dx square, that is second টার্মটাতে আমরা দেখতে পাচ্ছি y এর সাথে d square y by dx square এর প্রোডাক্ট আকারে আছে and also cos y is present in the equation.
Fifth number example, x d square y by dx square plus x square dy by dx minus sin bracket x y এর পাওয়ার এখানে দেখো 1/3 equal to x square plus 3x plus 2. It is non-linear since the dependent variable y এর power 1/3 is present in the equation. এখন আমি আলোচনা করব একটা জেনারেল ইকুয়েশন থেকে আমরা কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব, আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের সবচেয়ে প্রাথমিক ধারণায় আসে তার অর্ডার কত আর ডিগ্রি কত, অর্ডার আর ডিগ্রি কত অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। রুল ফর ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি রুল আছে আমাদের ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করার জন্য, কি রুল আমাদের সেটা আমি এখন আলোচনা করছি। কি করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন জেনারেল ইকুয়েশন থেকে তৈরি করা যায়। ইন অর্ডার টু formulate a differential equation from a given relation containing independent variable x, dependent variable y and some arbitrary constants, আমরা এই নিম্নলিখিত রুলসগুলো ফলো করতে পারি। এই রুলসগুলো 1 by 1 যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে সুবিধা হবে, বা সেটা অধিকতর আমাদের মনের ভিতরে দাগ কেটে থাকবে। ফার্স্ট কি, রাইট ডাউন দ্য গিভেন ইকুয়েশন ইনভলভিং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই and arbitrary constant. Second key, in the given equation let there are n constant terms. এটা আমরা দেখলাম nটা আরবিটারি কনস্ট্যান্ট টার্মস আছে। সুতরাং আমরা কি করব, যতগুলো আরবিটারি কনস্ট্যান্টস থাকবে ডিফারেনশিয়াল, ওই যে আমাদের জেনারেল ইকুয়েশনটা আমাদের ততবারই ডেরিভেটিভ করতে হবে। তাহলে নিয়ম, যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট একটা জেনারেল ইকুয়েশনে থাকবে, সাপোজ যদি n টাইমস nটা আমাদের আরবিটারি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা তাকে n বার ডিফারেন্সিয়েট করব, এবং এই ডিফারেন্সিয়েট করার পর যে যতগুলো ইকুয়েশন আমরা পাচ্ছি, এই ইকুয়েশন এবং গিভেন ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো থেকে ওই আরবিটারি কনস্ট্যান্টগুলোকে আমরা যদি এলিমিনেট করে দেই, তাহলে যে ডেরিভেটিভ যুক্ত ইকুয়েশন পাবো সেই ইকুয়েশনকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবে। তাহলে ফার্স্ট রুল হলো ওটা। সেকেন্ড রুল, কাউন্ট করব হাউ মেনি আরবিটারি কনস্ট্যান্টস। থার্ড রুল হচ্ছে ডিফারেন্সিয়েট দ্য রিলেশন ইন স্টেপ 1, যে কটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে সেই কবার ডেরিভেটিভ করব। তারপরে কি করব, eliminating arbitrary constants from n equations, the equations so obtained is the required differential equation. তাহলে এইগুলো আলোচনা করলাম, হাউ টু ফর্ম এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ফ্রম এ গিভেন জেনারেল ইকুয়েশন।
এখন আমরা আলোচনা করব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি কি। হোয়াট ইজ অর্ডার অ্যান্ড হোয়াট ইজ ডিগ্রি। ফার্স্ট হচ্ছে অর্ডার। দি অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দি অর্ডার অফ দি হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভস অ্যাপিয়ারিং ইন ইট। অর্থাৎ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে ডেরিভেটিভ যুক্ত টার্ম থাকবে সেই ডেরিভেটিভ যুক্ত টার্মগুলির মধ্যে কোন টার্মটাতে ডেরিভেটিভ হাইয়েস্ট আছে সেটা দেখতে হবে। যদি হাইয়েস্ট ডেরিভেটিভ 3 বার থাকে অর্থাৎ ডিকিউ ওয়াই বাই ডিএক্স কিউ টার্ম, তাহলে ওই টার্মটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে অর্ডার হিসাবে। অর্থাৎ সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার 3 আছে, তাহলে এর অর্ডারটা হবে 3। আর ডিগ্রিটা কি? দি ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দি ডিগ্রি অফ দি হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ when the differential coefficients are free from radicals and fractions। অর্থাৎ যে টার্মটা দেখে আমি বুঝলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটা এটা হলো, সাপোজ ডিকিউ যদি হাইয়েস্ট থাকে তাহলে ডিকিউ ওয়াই বাই ডিএক্স কিউ এই টার্মটাকে আমরা অর্ডার 3 হিসাবে ধরছি এবং দেখব ওই টার্মটার পুরো টার্মটারই পাওয়ার কি আছে। পুরো টার্মটার পাওয়ার যদি 2 থাকে 5 থাকে তাহলে আমরা তাকেই ডিগ্রি হিসাবে গণ্য করব when the differential coefficients are free from radicals and fractions। তাহলে আমরা অর্ডার আর ডিগ্রির ডেফিনেশনটা জানলাম, কি করে অর্ডার আর ডিগ্রি নির্ণয় করতে হয়। এখন আমি কিছু এক্সাম্পল দিয়ে সেটাকে আরও যাতে সুন্দর করে তোমাদের বোঝার পক্ষে সুবিধা হয় সেই জন্য কিছু এক্সাম্পল দিচ্ছি। এখানে 5খানা এক্সাম্পল আমি সেট করেছি। এই এক্সাম্পল থেকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কী হবে, ডিগ্রি কী হবে, আমরা কী করে নির্ণয় করতে পারি। ফার্স্ট 1 নম্বর এক্সাম্পল, dy by dx equal to x plus sin x। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে দেখছি আমাদের dy by dx ডেরিভেটিভ যুক্ত টার্ম একটাই আছে এবং যে টার্মটার অর্ডার হচ্ছে 1, কারণ একবারই ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ আছে তাই অর্ডার 1। আর এই dy বাই ডিএক্স এই হোল টার্মটা, এই টার্মটার পাওয়ারও 1, অর্থাৎ dy বাই ডিএক্স এর d এর পাওয়ার 1 মানে ফার্স্ট ডেরিভেটিভ, দ্যাট ইজ অর্ডার 1। আর dy বাই ডিএক্স এই টার্মটার হোল পাওয়ার 1। তাই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা বলতে পারি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড এক্সাম্পল, দি অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা একটা ইকুয়েশন এখানে সেট করছি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু সাপোজ 0। তাহলে এটা একটা ডেরিভেটিভ আছে যেহেতু, তাহলে এর অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন নিশ্চয়ই আছে। তাহলে এই টার্মটা দেখছি আমরা একটাই টার্ম আছে লেফট হ্যান্ড সাইড, সেটা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এখানে দেখো ডি এর পাওয়ারটা 2 আছে, অর্থাৎ ডি এর পাওয়ার হাইয়েস্ট এখানে 2, তাই এই ইকুয়েশনটার ডিগ্রি হচ্ছে 2। আর টোটাল ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এই হোল জিনিসটার পাওয়ার এখানে কিছু নেই মানে 1। তাহলে এটি যে আমরা বলতে পারি সেকেন্ড অর্ডার
ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। থার্ড নাম্বার ইকুয়েশন, যে সমস্ত ইকুয়েশনের এখন একটা ইকুয়েশন লিখবো যে ইকুয়েশনটা পাওয়ারটা ফ্র্যাকশানে আছে। ফ্র্যাকশান যুক্ত যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে টার্মগুলোর পাওয়ার, তাহলে সরাসরি ওখান থেকে আমাদের ডিফারেনশিয়াল অর্ডার আর ডিগ্রি নির্ণয় করা যায় না। তাই ওই ফ্র্যাকশন পাওয়ারটাকে সিম্পল ফর্মে আনতে হবে। যেমন সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, এই টোটাল টার্মটার পাওয়ার আছে 3/2 বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু, মনে করি 2, যে কোনো একটা সাপোজ রাইট হ্যান্ড সাইডে একটা কনস্ট্যান্ট 2 আছে। এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার আর ডিগ্রি আমরা কি করে নির্ণয় করি? আমরা একটা কাজ করতে পারি, এই 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার হোল পাওয়ার 3/2 ইকুয়াল টু আমরা 2 ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এই টার্ম করে নিতে পারি। অর্থাৎ বাই টার্মটাকে আমরা ক্রস মাল্টিপল করে সিম্পল ইকুয়েশনে আসলাম। এখন দেখতে হবে এই যে পাওয়ার 2 আছে, এই পাওয়ার 3/2কে আমাদের সিম্পলটাকে তাড়াতে হবে। তাহলে এই ফ্র্যাকশনটাকে তাড়াতে হবে, যেহেতু বাই 2 সে আমাদের স্কোয়ার করতে হবে বোথ সাইডস। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা যদি বোথ সাইডস ইকুয়েশন করি, তাহলে আমরা পাবো 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের পাওয়ারটা 2 হবে। তাহলে এ পাশে 3/2 ফ্র্যাকশনটা, অর্থাৎ দাঁড়ালো কি আমাদের 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু হলো 2 ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে এখানে হায়েস্ট ডেরিভেটিভ ইনভলভিং টার্মস হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এবং ডি এর পাওয়ারটা 2 বেশি আছে। হায়েস্ট পাওয়ার, হায়েস্ট অর্ডার তাহলে 2। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার হলো 2, এটা আমরা জানলাম। আর এই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার টার্মটার হোল পাওয়ার হচ্ছে 2, যেহেতু বোথ সাইডস আমরা স্কোয়ার করেছি, তাই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার 2 অ্যান্ড ডিগ্রি 2, অর্থাৎ ইট ইজ এ সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। বোঝা গেল? 4 নম্বর একটা এক্সাম্পল দেখছি, y ইকুয়াল টু এক্স dy by dx plus a by dy by dx তাহলে y ইকুয়াল টু কি লিখলাম, x ইন্টু dy by dx প্লাস a by dy by dx। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অর্ডার কি হবে আর ডিগ্রি কি হবে আমরা আলোচনা করছি। তাহলে যেহেতু a বাই ডিআই বাই ডিএক্স, আমরা যদি এটাকে এলসিএম করি, এলসিএম করলে লেফট হ্যান্ড সাইডে আসছে y ইন্টু ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স ইন্টু ডিআই বাই ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস এ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এর অর্ডারটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি, কারণ এখানে আমরা দেখছি যে ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ আছে। এলসিএম এর করার পর আমরা দেখছি ডিওয়াই বাই ডিএক্স এর পাওয়ারটা হয়ে যাচ্ছে 2, তাই আমরা বলছি এখানে ফার্স্ট ডেরিভেটিভ ইনভলভস আছে, আর এই ফার্স্ট ডেরিভেটিভটার ডিগ্রিটা 2 আছে, পাওয়ার 2 আছে, তাই আমরা বলতে পারি ইট ইজ এ ফার্স্ট ডিগ্রি, এই ফার্স্ট অর্ডার সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে 4 নাম্বারটা কি বুঝতে পারলে? এই টাইপের ইকুয়েশন থাকলে আমরা কি করব, এলসিএম করে সিম্পল ফর্মে আমাদের আসতে হবে জিনিসগুলোকে। তারপরে দেখব যে
হায়েস্ট অর্ডার কী আছে আর সেই হায়েস্ট অর্ডার যুক্ত টার্মটার পাওয়ার কী আছে দেখে নিলে আমাদের, তাহলে এই ইকুয়েশন আমাদের পেলাম, এটি যে ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এগেন আর একটা এক্সাম্পল দিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট শুরু 1 প্লাস ডিআই বাই ডিএক্স তার পাওয়ার 4, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এই দুটো টার্মের হোল পাওয়ার করলাম 1/3 ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার পাওয়ার অর্ডার অ্যান্ড ডিগ্রি কী হবে আমরা দেখতে হবে। তাহলে যেহেতু পাওয়ার লেফট হ্যান্ড সাইডের যা আছে তার হোল পাওয়ার 1/3, তাই বোথ সাইডস আমাদের কিউব করতে হবে, অর্থাৎ কিউবিং অন বোথ সাইডস করলে লেফট হ্যান্ড সাইড আমরা কি পাচ্ছি 1 প্লাস ডি ওয়াই বাই ডিএক্স পাওয়ার 4 ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হোল পাওয়ার 3। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার অর্থাৎ ডি এর পাওয়ার হায়েস্ট কত আছে 2, ডি এর পাওয়ার হায়েস্ট কত হচ্ছে 2, সেই এই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এর হোল পাওয়ার হচ্ছে 3, কিন্তু লেফট হ্যান্ড সাইডে দেখো ডি ওয়াই বাই ডিএক্স এর হোল পাওয়ার 4, এর পাওয়ারটা 4 আছে আর ডাবল অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভের পাওয়ার 4 কিন্তু সেকেন্ড ডেরিভেটিভের পাওয়ার 3, তাই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হবে 2, দ্যাট ইজ ডি এর পাওয়ার 2, ডি স্কোয়ার মানে 2 অর্ডার 2, আর এই টার্মটার পাওয়ার যেহেতু 3 তাই এটা হবে সেকেন্ড অর্ডার থার্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এইভাবে যদি মনে রাখার চেষ্টা করো যে অর্ডার আর ডিগ্রি কী হবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের, তাহলে এইভাবেই আমি এই 5টা এক্সাম্পল দ্বারা সুন্দর করে বুঝিয়ে দিলাম। এবার তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো যে এইখানে আরেকটু ভালো করে বললে স্যার ভালো হতো, তাহলে আবার সেইভাবে বুঝিয়ে দেওয়া যাবে।